আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটা সেমাইয়ের রেসিপি। তো এজন্য আমি এখানে একটা ফ্রেশ আ গাঢ় সবুজ রঙের লাউ নিয়ে নিলাম। চেষ্টা করবেন একটা ফ্রেশ লাউ নেয়ার জন্য, তাতে সেমাইয়ের রেজাল্টটা খুব ভালো আসবে। তো বাই দ্য ওয়ে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল আয়োজনে যাই। তো প্রথমে আমি লাউয়ের চামড়াটা ছিলিয়ে একটা নারকেল কোড়ানির সাহায্যে লাউগুলোকে কুড়িয়ে এরকম করে একটা বোলে নিয়ে নিয়েছি। এবার রান্নার একটা প্যানে আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার কিছু আস্ত মসলা দিয়ে দিয়েছি মুখ ফেটানো এলাচ, কয়েকটা দারুচিনি। এবারে দুধগুলাকে একটু বলক আসা পর্যন্ত জাল করে নিব। বলক আসার পরে দুধটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আ লাউয়ের সেমাইগুলোকে ঢেলে দিব। ঢেলে খুব ভালোভাবে কাঠির সাহায্যে নেড়ে দিব যাতে এক জায়গায় স্তূপ হয়ে না থাকে। এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। আ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে। চিনিটা যে যার মতো ইউজ করবেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে সে অনুপাতে চিনিটা ইউজ করবেন। আবারও খুব ভালোভাবে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি। এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম থেকে লো এর মাঝামাঝিতে থাকবে। কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি বেশি করে নারকেল দিয়ে দিচ্ছি, কোরানো নারকেল। এবারে দিয়ে দিব বাদাম এবং কিশমিশ। আবারও খুব ভালোভাবে নেড়ে নিব। এবং ঢাকনাটা দিয়ে দিব। চুলার জালটা আরেকটু লোতে রেখে কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে নিব। আমার এই সেমাইটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য আরেকদিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।